ক্যাপ্টেন মাহবুব আহমেদ জাকারিয়া, বীর প্রতীক ই বেঙ্গল। ১৯৮৬ সালের ২৭ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ১৪ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি ২ ই বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন সময় ১৯৯০ সালের ২৪ অক্টোবর দুল্লাতলি ক্যাম্প থেকে সর্বমোট ৪টি বি টাইপ টহল দলের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়ে লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম দুধছড়ি পাড়া এলাকায় অপারেশন পরিকল্পনা করা হয় এবং তার নেতৃত্বে থাকা টহল দলটি এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। এ সময় তারা সন্ত্রাসীদের কোবরা ইউনিট নামে পরিচিত বিশেষ দলটির ২ জন সন্ত্রাসীকে ঘায়েল ও একটি ৭.৬২ মিলিমিটার রাইফেল উদ্ধার সহ গোপন আস্তানাটি ধ্বংস করতে সক্ষম হন। টাস্কফোর্সের ১ নম্বর টহল দলের টহল অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন জাকারিয়া। কুয়াশাচ্ছন্ন প্রত্যুষের আলো আধারের উপর ভিত্তি করে ক্যাপ্টেন জাকারিয়া এবং তার সঙ্গী নায়েক মোহাম্মদ আব্দুল কাদের মজুমদার সন্ত্রাসীদের দৃষ্টিকে ফাঁকি দিয়ে সন্ত্রাসীদের আস্তানার দিকে অগ্রসর হতে থাকেন। একসময় তারা উভয়ে আবিষ্কার করেন যে সন্ত্রাসীরা তাদের আস্তানার দিকে যাওয়ার সকল পথেই বেলগাছের কাঁটা বিছিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। অকুতভয় ক্যাপ্টেন জাকারিয়া এবং নায়েক কাদের সকল বাধা উপেক্ষা করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যান। হঠাৎ মাত্র ৩-৪ গজ দূরে দা হাতে একজন লোককে পাহাড়ের ছন গাছের ঝোপের পেছন থেকে বেরিয়ে আসতে দেখে ক্যাপ্টেন জাকারিয়া এবং নায়েক কাদের মুহূর্তের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে নিঃশব্দে বেঁধে ফেলেন। কিছু সময় পরেই সন্ত্রাসীদের আরও ২ জন সদস্যকে অস্ত্র কাঁধে নিয়ে এগিয়ে আসতে দেখতে পান। প্রায় ৪০ থেকে ৫০ গজের মধ্যে এসে পৌঁছালে হঠাৎ করেই প্রথম সন্ত্রাসী টহল দলের এই দুঃসাহসিক সদস্যকে দেখে ফেলে এবং তার হাতের ৭.৬২ মিলিমিটার রাইফেল দিয়ে গুলি বর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ গর্জে ওঠে ক্যাপ্টেন জাকারিয়ার হাতের এসএমজি। সম্মুখের ২ জন সন্ত্রাসী চোখের নিমেষেই মাটিতে লুটিয়ে পড়ে এবং ক্যাপ্টেন জাকারিয়া কাল বিলম্ব না করে আস্তানাটি দখল করে নেন। সেখানে ৪টি ব্যারাক, রান্নার স্থান ও ৩টি লাইট মেশিনগান, ট্রেন্চ শনাক্ত সহ অনেক গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ এবং নানাবিধ দ্রব্যাদি উদ্ধার করেন। পরবর্তীতে জোন কমান্ডারের অনুমতি নিয়ে সম্পূর্ণ আস্তানাটি ধ্বংস করা হয়। উল্লেখ্য যে সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী কখনোই কোবরা ইউনিটের সদর দপ্তরে প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে ১৯৯১ সালের ১৮ জুলাই তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মাহবুব আহমেদ জাকারিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।